আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট মজাদার রেসিপি, আর সেটা হলো চকলেট পুডিং। চকলেট পুডিং খেতে যেমন মজা, বানিয়ে নিতে সময় লাগে খুবই কম। চলুন মজাদার পুডিংয়ের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে চায়না গ্রাস নিয়েছি 5 গ্রাম। চায়না গ্রাসটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে দ্রুত গলে যাবে। আর এখানে চকলেট নিয়েছি 1 কাপের মতো, কোকো পাউডার 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ নিয়েছি 2 টেবিল চামচ, আর লিকুইড দুধ নিয়েছি 500 গ্রাম। দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। প্রথমে আমি একটা প্যানে সব উপকরণগুলো দিয়ে নিব। চুলাটা তারপরে অন করব। এখন দিয়ে দিলাম ওই যে কোকো পাউডার রেখেছিলাম 2 টেবিল চামচ, সেটা। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়ো দুধটাও দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর ওই যে চকলেট রেখেছিলাম 1 কাপের মতো, সেটাও দিয়ে দিলাম। চায়না গ্রাসগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো দিয়ে তারপর চুলাটাকে ধরিয়ে দিতে হবে। এখন আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি। আর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর নাড়তে থাকতে হবে। আর না নাড়লে নিচে দিয়ে লেগে যেতে পারে। আমি এখানে চকলেট ইমানসন দিয়ে দিলাম 2 ফুটা। এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এটা দিলে ফ্লেভারটা যেমন স্ট্রং হবে, তেমন কালারটাও খুব সুন্দর হবে। চায়না গ্রাসটা জাস্ট গলে গেলেই আপনার পুডিংটা রেডি হয়ে যাবে। জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। আগে থেকে একটা মোল্ড রেডি করে রেখেছি, এখন সেই মোল্ডে ঢেলে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু গরম গরমই করতে হবে, না হলে আবার পুডিংটা পাত্রের মধ্যে জমে যাবে। পুডিংটাকে জমা পর্যন্ত অপেক্ষা করব। আর জমে গেলে অবশ্যই পুডিংটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। যত ঠান্ডা হবে পুডিংটা খেতে তত মজা লাগবে। পুডিংটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। উপর দিয়ে কোকো পাউডার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি আম আর ড্রাগন ফল দিয়ে সাজিয়ে নিয়েছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।